কোনো একটা ইস্যু দিয়ে অন্য একটা ইস্যুকে ডাইভার্ট করার যে অপরাজনীতিটা, এটা কিন্তু শেখ হাসিনার রাজনীতি। আমরা কালকে সারাদিন একটা মেয়েকে দেখলাম ২ মিনিট পর, পর সংবাদ সম্মেলন করতেছে। আর আমাদের দেশের এ লেভেল থেকে শুরু করে জেড এর পরে যদি কোনো ক্যাটেগরি থাকে, সেই লেভেলের সংবাদ মাধ্যমগুলা এটাকে মিডিয়া ট্রায়াল দিচ্ছে। ঠিক আছে, আমরা এর বিচার চাই। বাট এইটা কি ভাই? এরপরে কি হইলো? মেয়েটা একটা প্রতিমন্ত্রীর নাম বলল। যাক ভালো কথা। এরপরে আমাদের হবিগঞ্জে সম্ভবত সার্জিস, তারপরে নাসিরউদ্দিন পাটোয়ারি এদের উপর হামলা হইলো। ভাই আমার কনসার্ন এইটা না যে কোন ইস্যুটাকে ধামাচাপা দেওয়ার জন্য কোন ইস্যুটা ক্রিয়েট করা হচ্ছে। এখানে হতে পারে যে প্রতিমন্ত্রীর নামটা যেহেতু চলে আসছে তো ইস্যুটাকে ডাইভার্ট করে দিই। আবার এটাও হতে পারে এনসিপির নেতাকর্মীদের উপর হামলা করার জন্যই এই এত মিডিয়া ট্রায়াল বা এই পুরা ঘটনাটাই এই জন্যই ক্রিয়েট করা হয়েছে। এটাও হইতে পারে। বাংলাদেশে কোনো কিছুই অসম্ভব না। কিন্তু আমার ভয় হচ্ছে এই ইস্যুগুলার আড়ালে না জানি কোন মেজর সিনহাকে হত্যা করা হচ্ছে। যারা এই ইস্যু নিয়ে খেলতেছেন তাদেরকে আমি জাস্ট একটা কথা মনে করায় দিই। আমাদের শেখ হাসিনা কিন্তু এই জুলাইয়ের কোটা বাতিলের যে সিদ্ধান্তটা নিয়েছিল বা যে ইস্যুটা ক্রিয়েট করেছিল এটা কিন্তু ইন্ডিয়াকে ট্রানজিট দেওয়ার জন্য, আমরা সবাই জানি। সে কিন্তু এখন কোথায়? সে যায় দিল্লি, তার জামাইয়ের কোলে উঠে বসে রয়েছে আর কি। সো আপনারা সময় থাকতে থাকতে ভালো হয়ে যান, বুঝছেন? আপনারা এই একটা ইস্যুকে ডাইভার্ট করার জন্য আবার আরেকটা ইস্যু ক্রিয়েট করবেন, সেটাকে ডাইভার্ট করার জন্য আরেকটা ইস্যু ক্রিয়েট করবেন। অবশ্য আপনাদের থেকে এটাই আশা করা যায়। তারপরেও এতগুলো ছেলেপেলে যেহেতু রক্ত দিয়ে আপনাদেরকে বসাইছে, ক্ষমতার চেয়ারে বসাইছে, তো সেই একটু আশা থেকে আপনাদেরকে বলতেছি যে আপনারা এরকম ইস্যু খেলা বাদ দিয়ে আপনারা দেশটাকে ভালোমতো পরিচালনা করেন এবং জাতিটাকে আপনারা একটা উন্নত জাতিতে পরিণত করার চেষ্টা করেন। ধন্যবাদ।